হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আমার আর একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত। আমি গোপা পাজা আজকে দুপুরের কী মেনু রান্না করছি তোমাদের সঙ্গে সেগুলিই শেয়ার করে নিলাম। দেখো, আজকের মেনুর মধ্যে রেখেছি পাট শাক থাকবে, আর থাকবে টকের ডাল আম দিয়ে, আর আমাদের নিয়ে এসেছিলো বোয়াল মাছ। সেই বোয়াল মাছ খুব কদিন ধরে খেতে ইচ্ছে করছিল, মনটা খালি বোয়াল মাছ করছিল, সেই কারণের জন্য বোয়াল মাছ আনা হয়েছে। আর বোয়াল মাছ খেতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। তা বোয়াল মাছটা আলু আর পেঁয়াজ দিয়ে তরকারি করা হবে। তাই আমি এই রান্নাটা সকাল সকালই বসিয়ে দিয়েছি। কেন বলো তো, সকালে একটু গরমের সময় যতটা কাজ এগিয়ে থাকবে ততটাই ভালো, আর যতটা বেলা করে হয়ে যাবে বা বেলা হবে ততটা গরম লাগবে। গরমের দিন বুঝতেই পেরেছো তো কতটা কষ্ট হয়। আর সে কারণের জন্য কাজের একটু সুবিধের জন্য দুপুরেই রাতে রান্নাটা করে নিয়েছিলাম। তরকারিটা করা থাকলে তাহলে আর রাতে রুটি করলেই হয়ে যাবে। সেই কারণের জন্য আমি পটল, কুমড়ো, আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম। সেই তরকারিটা রাতে শুধু রুটি করবো, তাহলে হয়ে যাবে। এই দেখো, কথা বলতে বলতেই আমার রান্নাটা প্রায় হয়েই গেল। দেখতে পেরেছো, পাট শাক করেছি, পাট শাকটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। এই যে পাট শাক, কারা কারা পাট শাক খেতে ভালোবাসো? আমি তো ভালোই বাসি। আর আমের ডাল খেতে আমি অতটাই ভালোবাসি না, তবে এই গরমে আমের ডাল খাওয়া খুবই ভালো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও হয়ে গেল। আমি স্নানও করে চলে এলাম। হ্যাঁ, গরমের সময় তাড়াতাড়ি সব কাজ করে একটুখানি বসবো, টিভি দেখবো, একটু আরাম করবো, আর ছেলেকে খাওয়াতে হবে। সেই কারণের জন্য দেখো আমি স্নান করে চলে এলাম। তারপরে এই সিঁদুরটা পরে নিয়ে এবার ছেলেকে খাওয়ার যেতে হবে, ছেলেকে খাইয়ে দিতে হবে। আমার ছেলে না ভাত রুটি এগুলো খেতে একদমই পছন্দ করে না, সেগুলোকে আমাকে খাইয়ে দিতে হয়। আর ভালো কিছু খাবার, ওর পছন্দসই খাবার যদি হয় তাহলে ও নিজেই একা খেয়ে নেয়, তখন আর খাইয়ে দিতে হয় না। এই আমার আজকের এই মিনি ব্লগ। এই মিনি ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগবে সেটা বলে দিও। যাই হোক, এটা আমি এবার নিয়ে চলে এলাম ছেলের খাবার। ছেলেকে বললাম একটু চলে আয়, তোকে খাইয়ে দিই, তাড়াতাড়ি তোকে খাইয়ে দিই। এবার সেটাই ওকে ডাকছিলাম। তারপরে ছেলেকে তো মাছ তো খেতে আমার ছেলে একদমই ভালোবাসে না, তবু কিছু করার নেই, মাছ খাওয়াতেই হবে বাচ্চাদেরকে। এই কারণের জন্য ছেলেকে আজ যা যা রান্না হয়েছিল সব কিছু নিয়ে চলে এলাম। আমি ওকে সব কিছুই দেওয়ার চেষ্টা করি। এবার দেখো, আমরাও খেয়ে নিলাম। এবার আমরা ছেলেকে খাইয়ে দেওয়ার পরে আমরা আবার খেয়ে নেব। পাশে একজনকে দেখতেই পাচ্ছ, এটা আমাদের ঘরে আরেকজন সদস্য। ওর নাম জিম। হ্যাঁ, ওর বয়সটা এখন প্রায় 10 বছরের কাছাকাছি। ওর অনেক বয়সই হয়ে গেছে, অনেক ছোটো বয়সে ওকে আনা হয়েছিল, 28 দিন বয়সে। তো এখন হয়ে গেছে ওর 10 বছর। তাহলে বুঝতেই পারছো কত বছর আমাদের সঙ্গে ও ছিল, কত বছরের ও আমাদের সদস্য। বুঝতেই পারছো, আমাদের প্রাণের আর একটা অংশ। আজকে ওর সঙ্গে আমি একটু রাগারাগি করছিলাম, কেন জানো? আমি ওকে মাছ দিয়েছিলাম, আমি মাছ দিয়েছিলাম বলে আমি মাছটা খেলো না। কিন্তু দেখো, আমার বরমশাই যখন মাছটা দিল তখন ও মাছটা খেলো। আমি তাই বলছি, তুই